ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক আগে থেকে এই সংস্কৃতি চলে আসছে। কোনো উদ্যোগে এটা বন্ধ করা যাচ্ছে না। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতি আপনার নসিহত কী হবে? দেখুন, আমার নসিহত যেটুকু করার সেটা তো আমি করবই। আমার ভাই, আমার সন্তান, আমার একান্ত আপনজনের মতো প্রিয়, পরম প্রিয় শিক্ষার্থীদেরকে আমাদের নসিহত করার দায়িত্ব আমরা করব। নসিহত থেকে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন তিনি গ্রহণ করে সংশোধন হবেন, আর যাদের হেদায়েত থাকবে না তারা তো সংশোধিত হবে না। কিন্তু নসিহতের বাইরেও আমাদের যে মৌলিক কাজটা করা দরকার তা হলো আমাদের জেনারেল শিক্ষায় ব্যাপকভাবে নৈতিক শিক্ষার ব্যবস্থা থাকা দরকার এবং নৈতিকতার চর্চার ব্যবস্থা থাকা দরকার। এবং প্রয়োজনে যদি অবস্থানগত কারণে বারবার এ ধরনের কনফ্লিক্ট তৈরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ এটা নিয়ে ভিন্ন চিন্তা করা দরকার যে এটা যে কোনো মূল্যে যেন বন্ধ হয়। প্রায় এটা হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি নাসিহা হিসাবে শুধু এইটুকু বলবো যে আমার পরম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের জীবনের মূল্য সবচাইতে বেশি। একজন মানুষকে আঘাত করা, একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করা কিংবা রাস্তা দখল করে কোনো কারণে, যত যৌক্তিক কারণে হোক না কেন, রাস্তা দখল করে মানুষের দুর্ভোগের কারণ হওয়া, এসব বিষয়গুলোকে ইসলাম নিষিদ্ধ করেছে, হারাম করেছে। যৌবন বয়সে তারুণ্যের একটা সময়ে হয়তো তারুণ্যের উচ্ছলতার কারণে আমরা অনেকে নানা যুক্তিতে, নানা ইস্যুতে আমরা এই ধরনের কাজ করে ফেলি। জীবনে একটা সময় আসে এবং আসবে নিশ্চিত, যদি বা বেঁচে থাকেন আপনি, যখন আপনার প্রচণ্ড কষ্ট হবে, আফসোস হবে আপনার জীবনের এই মুহূর্তগুলোর জন্য। অতএব এ ধরনের মারামারি, এ ধরনের হানাহানি, সেটা কোনো কারণে, সেটা আপনার রাজনৈতিক কোনো দলের প্রতি আনুগত্য থেকে হোক অথবা অন্য কোনো ইস্যু থেকে হোক, যৌবনের এই সময়টাতে রক্ত গরম থাকে। ঠুনকো ইস্যুকে কেন্দ্র করে আমার কোনো বন্ধুকে কেউ আঘাত করেছে, কিছু বলেছে, অতএব আমি তুলকালাম করে ফেললাম, এরকমটি অনেক সময় তরুণদের মধ্যে হয়ে থাকে। কিন্তু বয়সে একটা সময় এসে এগুলোর জন্য অনেক আফসোস হয়, কিন্তু মানুষ আর পেছনে ফিরতে পারে না। এই জন্য বুদ্ধিমান তরুণদের কাজ হলো তারা এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে। একজন মুসলিম তরুণ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, নিয়ন্ত্রণহীন হবেন না। অতএব সবর করবেন এবং কোন অবস্থাতেই অন্যায়, অন্যকে আঘাত করা, মানুষের দুর্ভোগের কারণ হওয়া, এগুলোতে কখনো সামিল হবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করুন।